আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল সবাইকে। তো আপনারা তো জানেন আমি কবুতর, হাঁস, মুরগি এগুলো অনেক শখ করি, পালি। তো গতবার আমি কিছু বেজিং হাঁস নিয়েছিলাম অল্প দুইটা, আর বাকিগুলো খাকি ক্যাম্বেল, ব্ল্যাক হোল ওগুলো নিয়ে ছাদে পালন করেছিলাম। বড় হয়েছিল, রোজার মধ্যে আবার আমার হাজব্যান্ড ওগুলো খেয়ে ফেলছে। তো এখন আবার শখ করে চীনা হাঁসের বাচ্চা আনছি 6টা, আর ওই বড় দুইটা বেইজিং হাঁসের বাচ্চা। তো গতবার আমার দুইটাই ফিমেল ছিল, যার কারণে আমি ডিম ফোটাতে পারি নাই। এবার বলছি মেল ফিমেল মিলাই দিতে, জানি না এটার মধ্যে মেল ফিমেল হবে কি না। তবে 6টা চীনা হাঁসের বাচ্চা নিচ্ছি, আর দুইটা বেইজিং। এখানে আমার প্রায় 2000 টাকা চলে গেছে। প্রায় বলতে ওদের জন্য জাস্ট এই কেনার পরে 1 কেজি খাবার নিয়েছি। এই তো 2000 টাকা পুরো চলে গেছে। দুইটা নোট নিয়েছিলাম 1000 টাকার, দুইটা নোট শেষ। এর মধ্যে দুঃখজনক ব্যাপার সকালে উঠে দেখি একটা ওই যে কালোর সাথে একটা বাচ্চা মারা গেছে। আমি সবগুলো জোড়া মিলিয়ে আনছি। এই যে সাদা এই যে জোড়াটা দেখতেছেন, এটা আর এই জোড়াটার দাম 500 টাকা নিছে। হ্যাঁ, আর এগুলো 400 টাকা জোড়া। তো যাই হোক, একটা বাচ্চা মারা গেছে, একটু ভুল আমার ছিল। সেটা এমনিতে তো বৃষ্টি চলতেছে কয়েকদিন যাবৎ, আমি ওদেরকে ছাদে একটা খোয়ারের মধ্যে রাইখা যে খাবার আর পানি দিছিলাম। তো ওরা খাবার খায় আর নিচে ফালাইয়া খোয়ারটা ভিজায় ফেলছিল। ওখানে হয়তো বা ঠান্ডা লেগে মারা গেছে রাত্রে। আমি তো ওদেরকে দুপুরে রেখে আসছি, দুপুরে খাবার বিকেলে, সকালে আনার পরও খাবার টাবার দিয়ে আসছি আর কি। বিকেলে রেখে আসছি না, সারা রাতে সারা বিকেলে পানি খাইতে খেতে ভিজায় ফেলছিল। গিয়ে দেখলাম খড়টা ভিজে আছে, এই কারণে একটা বাচ্চা মারা গেছিলো। আর চীনা হাঁস যে পানি টানি কম পছন্দ করে সেটা আমি বুঝতে পারিনি। আমি আসলে চীনা হাঁস নিয়ে এই ফার্স্ট টাইম কাজ করতেছি, জানি না টিকবে কিনা। সবাই দোয়া করেন। বাড়িতে তো বকাই খাই এগুলো পালন করার জন্যে। কবুতরের জন্য বকা খাই, এর আগে হাঁস মুরগির জন্য বকা খাইছি, হাঁস মুরগি ছেড়ে দিছি। আমার অনেক মোটামুটি ভালোই বড় খামার ছিল। তো মুরগি নিয়ে এখন আর জানি না, ইচ্ছা নাই তেমন যে মুরগি দিয়ে আবার শুরু করবো। তবে হাঁসের জন্য অনেক শখ আছে, বিশেষ করে এই চীনা হাঁস আমার ভালো লাগে। তো চীনা হাঁস নিয়ে আমি আবার শুরু করতে চাই, সবাই দোয়া করবেন। আমার কথা যদি আমার 2টা ফিমেল একটা মেলও আছে, ওই 2টা থেকে আমি বাচ্চা উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। তো তখন আবার আমার বংশবৃদ্ধি হবে আমার হাঁসের। তো সত্যি কথা বলতে কি, এগুলো আমার একটা নেশা। গাছ বোনা, হাঁস মুরগি, কবুতর পালা, অনেক নারীদের অনেক ধরনের শখ থাকে। আর আমার আরেকটা ব্যতিক্রমী শখ আমার হাতে টাকা হইলে আমি সবজি কিনতে চাই আর মাছ কিনতে চাই। আমার পছন্দ মতো মাছ আর সবজি। এই আমার শখের কথা, আজকে আপনাদের জানিয়ে দিলাম। এই যে এই 2টা বাচ্চা 500 টাকা নিছে। ওরা হয়তো 1-2 দিনের বাচ্চা বা 3 দিনের বাচ্চা, খুবই ছোট বাচ্চা। কালকে থেকে আমি ফার্স্ট টাইমে যদি আমাদের বারান্দার মধ্যে নিয়ে আসতাম ভিতরে, তাহলে হয়তো এত বড় লসটা হইতো না। একটা বাচ্চা 200-250 টাকা করে গেছে। কালোটার জোড়া নাই, ও একা হয়ে গেছে, সমস্যা নেই, ইনশাল্লাহ আবার ওকে একটা জোড়া এনে দেবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার হাঁসগুলার জন্য। গতবার যে আমি জানিছিলাম আল্লাহর রহমতে তাই ছিল, এবং ফার্স্ট টাইম হাঁস পালন ছিল, কিন্তু জাতটা ভিন্ন ছিল। চীনা হাঁসের বাচ্চা বাঁচাইতে হয়তো একটু কষ্টই লাগে, আমি জানি না। তো যাই হোক, দেখি কি হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।